আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অথবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকেন বা আপনার অফিসের কাজের জন্য প্রায়ই আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন পড়ে, তাদের জন্য একটা ওয়ান অফ বেস্ট সফটওয়্যার হতে পারে ওবিএস স্ক্রিন রেকর্ডার। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাতে চলেছি ওবিএস স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে কিভাবে আপনার কন্টেন্টটিকে একটি বেস্ট কন্টেন্ট হিসেবে সবার সামনে তুলে ধরবেন। আর এই ওবিএস স্ক্রিন রেকর্ডারটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং অন্যান্য পেইড সফটওয়্যারের মতো এই ওবিএস স্ক্রিন রেকর্ডারটি ব্যবহার করে কিভাবে 4K রেকর্ড সহ এর সকল ফিচার আপনি ব্যবহার করবেন এবং মাত্র 2 মিনিটে কিছু সেটিংস ঠিক করে নিয়ে এর বেস্ট অপশনগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, টেক অ্যান্ড টিউবল্যান্ডের পক্ষ থেকে আমিরুল ইসলাম মিলন আছি আপনাদের সাথে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে এসে থাকে অথবা একজন নতুন ক্রিয়েটর হিসেবে যদি আমার উপস্থাপনা বা ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে ভুলবেন না। আমি গত ভিডিওতে দেখিয়েছি 2024 সালে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন লিংক দিয়ে রাখবো, অবশ্যই দেখে আসবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা আপনাদের যে কোনো ব্রাউজারে চলে আসবেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোমে যাচ্ছি। ক্রোমে আসার পর আপনারা এখানে টাইপ করবেন ওবিএস স্ক্রিন রেকর্ডার ওবিএস স্ক্রিন রেকর্ডার। আচ্ছা, প্রথমটাতে আপনারা ওবিএস এর লোগোটা দেখতে পাচ্ছেন। এই প্রথমটাতে চলে যাবেন আপনারা। যাওয়ার পরে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে আপনারা যে উইন্ডোজ ব্যবহার করেন উইন্ডোজে ক্লিক করবেন, ম্যাক ব্যবহার করলে ম্যাকে ক্লিক করবেন, আর লিনাক্স ব্যবহার করলে লিনাক্সে ক্লিক করবেন। তো আমি উইন্ডোজ ব্যবহার করি। এখানে উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা আমার ডাউনলোড করে ইনস্টল করা আছে, আমি আর তাই ডাউনলোড করছি না। আর ইনস্টল প্রসেসটা খুবই সহজ, 2টা 3টা নেক্সট ক্লিকেই আপনাদের ইনস্টল হয়ে যাবে। এটা সবাই পারবেন ইনশাল্লাহ। তো তারপর আমরা ওবিএসটা ওপেন করি। তো দর্শক, ওবিএস ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওবিএস ওপেন করার পর আপনাদের এইটা থাকবে না, এইভাবে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। তো আপনারা আগে এর সেটিংস গুলো ঠিক করে নেবেন। আপনারা এই ফ্রি সফটওয়্যারটিতে পেইড সফটওয়্যারের যে কাজগুলো করতে পারেন 4K 2K রেকর্ড, এটাতে কিন্তু সেই কাজগুলো করতে পারবেন। তো সেটিং গুলো ঠিক করার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতেছেন জেনারেল স্ট্রিম, এখান থেকে কিন্তু লাইভ স্ট্রিম করা যায় এই ফ্রি সফটওয়্যারটি থেকে। তো আমাদের স্ট্রিমিং এর কোনো কাজ নেই, আমরা আউটপুটে যাচ্ছি। সবকিছু আপনাদের প্রয়োজন নাই, যে দুটা প্রয়োজন আমি সেই দুটা দেখাই দিচ্ছি। আউটপুটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিমিং, এটা আমাদের কিন্তু দরকার নাই, এখন স্কিপ করতেছি। রেকর্ডিং এটা দরকার আছে। রেকর্ডিং এ আপনি এই স্ক্রিন রেকর্ডারটা দিয়ে রেকর্ড করে আপনার ফাইলটা কোন জায়গায় সেভ করবেন, আপনি ফোল্ডারটা চেঞ্জ করে রাখতে পারেন, আবার ডিফল্ট যেটা থাকবে আপনার সেটাও করতে পারেন। ব্রাউজ করে এখান থেকে ফোল্ডার সেভ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। তারপর আমাদের রেকর্ডিং কোয়ালিটি, এই রেকর্ডিং কোয়ালিটিটা আপনাদের হয়তো সেম সিস্টেম থাকতে পারে। তো আমি সাজেস্ট করব হাই কোয়ালিটি, মানে এই সেকেন্ড আর হচ্ছে থার্ড লার্জ ফাইল সাইজ, এইটা আপনার হাই কোয়ালিটি হবে, কিন্তু আপনার রেকর্ড করা ফাইলের সাইজটা হবে কম। আর এটা হচ্ছে এই হাইয়ের চেয়ে আরেকটু ভালো হবে, কিন্তু ফাইলের সাইজ বেশি হবে। আর এটা আমি বলবো এটা দরকার নাই আপনাদের স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে, এই লার্জ ফাইলের এটা দরকার নেই। তো আপনারা হাই কোয়ালিটি মিডিয়াম, এটা আমি ব্যবহার করি, এটা করতে পারেন। আর এইখানে আপনাদের রেকর্ডিং ফরম্যাটে এই এমকেভিটা থাকতে পারে। তো আমি বলবো যে এমকেভি, আপনারা যেহেতু এক একজন এক এক ভিডিও এডিটিং এর সফটওয়্যার ব্যবহার করেন, তো এমকেভিটা কিন্তু সব সফটওয়্যারে যে কাজ করতে পারবেন না, ঠিক মতো সমস্যা হতে পারে। তো এটা আপনারা এমকেভি চেঞ্জ করবেন। এটা সাজেস্ট থাকবে হচ্ছে এমপি4, এটা রাখবেন। সব সফটওয়্যার কাজ করতে পারবেন, এটা ভালো হবে। আর ভিডিও এনকোডার এগুলো হচ্ছে হার্ডওয়্যারের, আপনার যদি এখানে গ্রাফিক্স কার্ড যদি আপনি ইনস্টল করা থাকে আপনার পিসিতে, তো এর বাইরে এর বেশিও যদি থাকে তো সেটা শো করতে পারে। আপনারা ভালো রেজাল্টের জন্য আপনাদের যেটা ইনস্টল করা আছে সেটা সিলেক্ট করে দিবেন। আমার এটা আছে H264, এটা আছে, এটা সিলেক্ট করে দিচ্ছি। এসি ডিফল্ট এটা যেটা আছে এরকমই থাকবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। তারপরে আবার শেষ হয় নাই কিন্তু, আবার সেটিংস এর মধ্যে যাবেন। যাবার পরে এখানে আপনাদের ভিডিওতে যাবেন।
ভিডিওতে যাওয়ার পর দেখেন বেস ক্যানভাস রেজুলেশন। এইটা আপনাদের মনিটর অনুযায়ী আরো বেশি থাকতে পারে। যদি 4K মনিটর হয় তো এখানে রেজুলেশন আরো বাড়ায় নিতে পারবেন। তো আমার এখানে ডিসপ্লে অনুযায়ী 1920x1080 এটা বেস্ট আছে। আমি এটা দিয়ে নিচ্ছি। আর আউটপুট স্কেলড রেজুলেশন এটা হচ্ছে আপনারা স্ক্রিনটা রেকর্ড করার পরে সেই আউটপুটটা কত রেজুলেশনে নিতে যাচ্ছেন। এখানে কিন্তু কমও নিতে পারবেন, বেশিও নিতে পারবেন। বেশি বলতে আপনার ডিসপ্লে অনুযায়ী আপনারা এখান থেকে বাড়াইতে পারবেন। যদি 4K ডিসপ্লে হয় তাহলে রেজুলেশন আরো ভালো পাবেন। তো আমার এটা আছে সর্বোচ্চ, আমি এটা দিয়ে দিচ্ছি 1920x1080। তো এই তো কাজটা শেষ। এখান থেকে আপনারা এপ্লাই করে তারপর আবার ওকে করে দিবেন। আপনার সেটিংস এর কাজ শেষ, মাত্র 1 মিনিটের কাজ। তারপর আপনারা এটা স্ক্রিন রেকর্ড করার জন্য এখানে অ্যাড এ যাবেন। অ্যাড এ প্লাসে যাওয়ার পরে এখানে ডিসপ্লে ক্যাপচারে যাবেন। যাওয়ার পরে আপনাদের একটা প্রজেক্টের নাম দিয়ে দিবেন। এখানে ডিসপ্লে ক্যাপচার আসতেছে দেখতেছেন। প্রজেক্টের নাম এটা আমি দিয়ে দিলাম। ওকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা এই যে আপনাদের মাইক সাউন্ড অন অফ রাখতে পারবেন, ডেস্কটপের অডিও রাখতে পারবেন। এটা যেটা প্রয়োজন হয় যার সে সেটা আহ, ঠিক করে নিয়ে ব্যবহার করবেন। আর এইখান থেকে দেখেন স্টার্ট রেকর্ডিং, এটাতে দিলে আপনার এখন রেকর্ডিং শুরু হয়ে যাবে। এটার কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আপনি কাজ শেষ করার পরে স্টপ করার জন্য এই যে স্টপ রেকর্ডিং দেখতে পাচ্ছেন, রেকর্ডিং শেষ হয়ে গেছে। এখন আপনি যে সেভ করার জন্য যে ফোল্ডারটা করছিলেন, সিলেক্ট করছিলেন, সেখানে যেয়ে আপনার ফাইলটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা এই সফটওয়্যারটা দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। আর খুবই সহজ ব্যাপার। তারপরে যদি আপনারা ডিটেইলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ফুল একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।